আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন আমি আপনাদের দেখাবো একটি রাইস কুকারটার মূলত কোনো লাইন হয় না, লাইন পায় না, এমনকি কুকারটা টোটাল চলছে না। এখন দেখাবো কি সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়, এবং এটা আমরা সমাধান করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল বাটনে চাপিয়ে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান এবং খুব সহজেই আমার নতুন টেকনোলজিটা দেখতে পান। কুকারটা খোলা হয়ে গেছে, এখন সমস্যাটা দেখব, মূলত সমস্যা কোথা থেকে আসছে। এখানে দেখা যাচ্ছে কয়েলটার সরে গেছে, মানে বডিটা থেকে জং ধরে, পানি পড়ে জং ধরে বডি থেকে কয়েল যে নাট, জ্যাম নাট, সেটা অলরেডি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে জং ধরে। আমাদের মূলত কাজ করতে গেলে আগে এটা লাগবে। এছাড়াও লাইন পাচ্ছে না, ফিউজটাও নষ্ট হতে পারে, ফিউজটা চেক দিতে হবে। ফিউজটা মনে হচ্ছে নষ্ট। আমার মনে হয় আমরা যদি কোনো কাজ ঠিক মতো করি, দেখি, তাহলে প্রতিটা কাজই করা সম্ভব। আর যারা নতুন, দেখেন কয়েলটা ঠিক আছে, এখন ফিউজটা চেক দিলাম, ফিউজটাতে কোনো লাইন নেই। সিরিজ লাইনে যখন আমি ফিউজটা চেক দিব, তখন অবশ্যই সিরিজ লাইনটা জ্বলবে, আর এভাবেই চেক দেওয়া যায়। আর কয়েলটাও ঠিক এভাবেই শর্ট করলেই জ্বলে উঠবে। এছাড়া মূলত একটা জিনিস মনে রাখা উচিত, যে ইলেকট্রিকের কাজ সবসময়, বৈদ্যুতিক কাজগুলো বিশেষ করে সতর্ক থাকে করা উচিত। কখনো কোনোভাবেই কোনো জিনিস মেরামত করে ডাইরেক্ট লাইন করব না। যারা নতুন শিখতেছি, আশা করি আমার ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। আমি যাবতীয়ই প্রতিটা ভিডিও কিভাবে কাজ করতে পারবেন, পার্ট টু পার্ট আমি দেখাই দিব। এখানে মূলত দেখাচ্ছি যে কিভাবে ফিউজটা চেঞ্জ করা যায়, এরপরে ম্যাগনেটটা চেঞ্জ করা যায়, কয়েলটা কিভাবে জ্যাম করতে হবে। আমি কয়েলটা খুলে নিছি, কয়েলটা খুলে নিচে জ্যাম করার জন্য নিচে স্ট্যান্ড করে নিছি। এরপরে ওয়াশার দিয়ে কয়েলটা জ্যাম করে লাগাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি জ্যামটা করছি। এটা যেটা করছি, এটা এক প্রকার টেকসই হয়ে গেছে, মানে নিচে যেটা আছে তার থেকে ভালো আছে। আর এখানে থার্মোস্ট্যাট হিটসিন কয়েল যেটা আছে, হিটসিন কয়েলটা লাগানোর সময় সতর্ক থাকতে হবে। হিটসিন কয়েলটা মূলত কাজ হচ্ছে, আপনার খাবারটা রান্না হয়ে গেলে ওটা গরম রাখা। হিটসিন কয়েল এটা সবসময় খেয়াল রাখবেন যে হিটসিন কয়েলটা কীভাবে লাগাইতে হয়। আমি হিটসিন কয়েল নিয়ে একটা ভিডিও দিব আপনাদের। এখানে আমি কয়েলে লাইন কানেকশন দিয়ে দিছি। প্রবলেমটা হচ্ছে যে একটা তার কাটা, সেটা হলো ওয়ার্মের লাইনের তার, এই কুকিং লাইনের তার, কুকিং লাইনের তার কাটা, যেহেতু আমি ফিউজের একটা লাইনের সঙ্গে লাগাই দিই, এটা দিলে হয়ে যাবে। অথবা আমি একটা লাক্স ব্যবহার করতে পারি। এখানে যদি একটা লাক্স ব্যবহার করি তাহলে সব থেকে বেস্ট হয়। তো আমরা সবাই লাক্স ব্যবহার করার চেষ্টা করব। আমি ফিউজটা চেঞ্জ করে দিছি, ফিউজটার সঙ্গে কুকিং লাইনটা লাগাই দিলাম। এবার আমি ফাইনালি যেটা করব সেটা হচ্ছে আমি ম্যাগনেটটা চেঞ্জ করব। ম্যাগনেটটা চেঞ্জ করতে গেলে আমাকে ম্যাগনেটটা খুলতে হবে।
তো ম্যাগনেট খোলার সময় সতর্ক থাকবেন যেন কানেক্টার ঢেকিতে যেন কোনো রকমভাবে সরে না যায় বা গুঁতো না লাগে, এটি খেয়াল রাখবেন, বেঁকায় না যায়, খুব সেন্সিটিভ জিনিস। হয়তো নতুন অবস্থায় পি সুইচ বা কানেক্টার ঢেকি এটা লাগাইতে গেলে সমস্যা হবে। এই যে নতুন কয়েল আমি ম্যাগনেট লাগাচ্ছি, দেখেন পুরোনোটা রাখিয়ে দিলাম, এই যে এটা আছে নতুন, এই নতুন ম্যাগনেটটা আমি এখন লাগাবো। এটার কাজ হলো মূলত আপনার খাবারটাকে রান্না করা, কন্ট্রোলিং করা। আপনার খাবারটা ভাত রান্না হচ্ছে, এটা কন্ট্রোলিং করার কাজই হচ্ছে এই থার্মোস্টেট ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টটা লাগাই ফেলাইছি অল্প। ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানোর সময় খুব কেয়ারফুলি হতে হবে, কারণ ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেন কোনো রকম বেঁকা না হয় বা কোনো রকম অ্যাঙ্গেল না বসে। অ্যাঙ্গেল বসলে কিন্তু হবে না, এদিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টটা সঠিকভাবে লাগাতে পারছি এবং লেগে গেছে। আমি ফাইনালি চেক দিব যে আসলে কতদূর কাজটা হলো। আমি কন্ট্যাক্টরটা ভালো মতো একটু পরিষ্কার করে নিলাম যাতে করে ইলেকট্রিক লাইনটা ক্লিয়ার হয়। আমি লাইন প্লাগ ইন করলাম, এসি কেবল ইন করে দেখব যে কুকিং আসছে, হ্যাঁ সরি ওয়ার্মে আসছে, তার মানে লাইট জ্বলছে, এখন কুকিংও হবে। সিরিজ লাইন দিয়ে দেখেন, প্রতিটা কাজ করার সময় একটা জিনিস ফলো করবেন যে কাজ হয়ে গেছে কখনো মনের ভুলেও ডাইরেক্ট লাইনে কাজ দিবেন না। ডাইরেক্ট লাইন দিলে অসুবিধা হচ্ছে যদি আপনার কাজের মধ্যে ভুল ত্রুটি হয় আর যদি কখনো শর্ট থাকে তাহলে অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এদিকে খেয়াল রাখবেন। আর সিরিজ লাইনে দিয়ে টেস্ট দিয়ে তারপরে আপনি করবেন। আমি সকেটটা লাগাই ফেলালাম, এখন আমি বডিটা লাগাবো, লাগায়ে ফাইনালি আপনাদেরকে দেখাবো কয়েলটা গরম হচ্ছে কিনা। যখন কয়েলটা গরম হবে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার কাজটা সাকসেস হয়েছে। বেকারদের জন্য আমি বলবো যে আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলটা, আর কাজ দেখে কাজ শিখতে পারেন। এতে করে বেকারত্বর হারও কমবে এবং সামাজিক উন্নয়ন, মানুষের পাশে দাঁড়াতে পারবেন। এই সমস্ত কাজ যে আসলে অনেক কঠিন তা না, আমরা চেষ্টা করলে অবশ্যই হবে, যে কোনো বয়সেই কাজ করতে পারবো। এছাড়া বাড়ির লোকজন যারা আছি আমি তাদেরকেও বলবো যে ভিডিও ফলো করলে বুঝতে পারবেন যে আসলে কাজটা কীভাবে করছি। দেখেন কয়েলটা জ্যাম হয়ে গেছে, এমনভাবে জ্যাম হয়েছে যেন কয়েলটা ফুল স্ট্রং, নড়ে না। তো ফাইনালি এটাই থাকার কথা ছিল, আগে কিন্তু এটা ছিল না, আগে নড়বড় করতো। এখন আমি চেক দিব লাইন প্লাগ ইন করে। তো আমি এসি কেবল অর্থাৎ কেবলটা কুকারের প্লাগ ইন করবো। এখন প্লাগ ইন করলাম। এখন আগে আমি মূলত ফাইনালি যেটা দেখবো সেটা হচ্ছে সিরিজ লাইনে দিয়ে যে আমার লাইনটা সিরিজ লাইনে বডি শর্ট আছে কি না বা অন্য কোনো শর্ট আছে কি না, এটা বারবার ফলো করবেন। ভুল করেও কিন্তু ডাইরেক্ট লাইনে দিবেন না, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এছাড়া কাজ হয়ে গেলে দেখতেই পাবেন, হ্যাঁ ওয়ার্মের লাইন জ্বলছে, তার মানে এখন আমি চেক দিব যে আসলে এটা হচ্ছে কিনা। আমি কুকিংয়ে দিচ্ছি, সুইচটা দিব কুকিংয়ে, হ্যাঁ তার মানে সুইচটা যখনই দিছি কুকিংয়ে যখন গেছে তখন আমার সিরিজ লাইন জ্বলছে, মানে আমার লাইনটা ঠিক আছে। আমি এখন ডাইরেক্ট লাইনে দিলাম, ডাইরেক্ট লাইনে দিয়ে এখন চেক দেবো কুকিংয়ে আছে, দেখেন ওয়ার্ম বন্ধ হয়ে গেছে, কুকিং চলছে। তার মানে হচ্ছে
যখন ওয়ার্মের থেকে যে কুকিংয়ে যাচ্ছে তার মানে হলো আমি বুঝতে পারতেছি শিওর যে আমার রান্নাটা হবে এবং কয়েলটা গরম হবে। দেখি কয়েলটা গরম হয়েছে কিনা চেক দিয়ে দেখব। হ্যাঁ, কয়েলটা অনেক গরম হয়েছে এবং আম, বোঝা যাচ্ছে যে কয়েলটা গরম হয়েছে। আমি হাত দিয়ে দেখছি। তো এটা আমার হয়ে গেল। আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার আছে, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, উপরে আমার ব্যানার বোর্ডে নাম্বার আছে।